পৌরসভা ব্যাকল গর্দুয়া চিকনদন্ডি উত্তর মাদ্রাসা দক্ষিণ মাদ্রাসা পরিবেশ বুড়িচর তুরাপাড়া ইনিস ভাইয়ের আজম ভাইয়ের হাটহাজারীবাসীর ধন্যবাদ সবাইকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আগামী মঙ্গলবার 21শে মে উপজেলা নির্বাচন। আজকে প্রচারণার শেষ দিন। খুব সম্ভবত আমাদের আজম ভাই জানবে রাত 12টায় মনে প্রচারছে, রাত 12টায় প্রচারণা শেষ হবে। শেষ মুহূর্তে পৌরসভা ছাত্রলীগের উদ্যোগে আয়োজিত আজকের এই নির্বাচনী সভার সুপ্রিয় সভাপতি মঞ্চে উপস্থিত আছেন আমাদের অত্যন্ত আপনজন, পরম শ্রদ্ধেয় হাটহাজারী পৌরসভার মানুষের দীর্ঘ সময় যিনি সুখ-দুঃখের সাথ হিসেবে কাজ করে যাচ্ছেন জনাব আলহাজ আলী আজম চেয়ারম্যান, যিনি আমাকেও এই নির্বাচনে বড় ভাই হিসাবে ছোট ভাইয়ের দায়িত্ব পালন, ছোট ভাইকে হেল্প করে যাচ্ছেন, বড় ভাইয়ের দায়িত্ব পালন করে যাচ্ছেন। মঞ্চে উপস্থিত আছেন পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের সহায়ক কমিটির সদস্য, বিশিষ্ট সমাজসেবক, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন জনাব হাজী মোহাম্মদ রফিক। মঞ্চে উপস্থিত আছেন অত্যন্ত প্রবীণ ব্যক্তি, হাটহাজারী যাকে একদম কাশের মেম্বার হিসেবে ছিলেন এই পৌরসভা এলাকায়, মোহাম্মদ সুরের সহায়ক কমিটির সদস্য, আমার শ্রদ্ধাভাজন মুরব্বী হাজী মোহাম্মদ কাশেম। মঞ্চে উপস্থিত হাটহাজারী সহায়ক কমিটির সদস্য পৌরসভা জনাব রাসেল কবির, ওসমান কবির রাসেল, জনাব শাহাবুদ্দিন মানিক, আওয়ামী লীগ নেতা জনাব খুরশেদ আলম, আমার নির্বাচন করার জন্য সুদূর সৌদি আরব থেকে যিনি ছুটে এসেছেন, এই হাটহাজারী কৃতি সন্তান ইঞ্জিনিয়ার সোহেল, সাইফুল ইসলাম সোহেল। মঞ্চ উপস্থিত পৌরসভা ছাত্রলীগের সাধারণ সম্পাদক, জেলা ছাত্রলীগের সহসভাপতি মোহাম্মদ শাহেদ সহ ছাত্রলীগের অসংখ্য নেতৃবৃন্দ, হাটহাজারী পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে আগত সম্মানিত মুরব্বী একরাম, উপস্থিত সংগ্রামী সমাবেশ, এই কাছারি রোডের সর্বস্তরের দোকান মালিক, কর্মচারী ভাইয়েরা, ট্যাক্সি চালক, রিক্সা চালক ভাইয়েরা,
প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়া, সম্মানিত সাংবাদিক বৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অন্যান্য ধর্মাবলম্বী যারা আছেন আপনাদেরকে আদাব এবং নমস্কার জানাচ্ছি। একটু আগে জেলা আওয়ামী লীগ নেতা শাহনওয়াজ চৌধুরী বক্তব্য রেখে চলে গেছেন। আসলে আমাদের সৌদি আলী আজম চেয়ারম্যান সাহেব শাহনওয়াজ চৌধুরী, হাজী মোহাম্মদ রফিক আমার ছেলেও বক্তব্য রেখেছে। এরপরে লম্বা বক্তব্য রেখে আপনাদের কষ্ট দেওয়ার কোন কারণ নেই। ভোট যখন কাছাকাছি আসে তখন উত্তেজনা বেড়ে যায়। আমি প্রথমেই সবার কাছে অনুরোধ করব, এইখানে এবার নির্বাচনটা একটা ব্যতিক্রমধর্মী নির্বাচন। পোস্টারে দেখতেছেন নিরপেক্ষ নির্বাচন, দলীয় প্রতীক নেই, দলের নেতা নেত্রীর ছবি নেই, দলীয় কোন পদ পদবীর নাম লেখা নেই, একটা 100% নিরপেক্ষ পোস্টার। এটা বিশ্বাস করেন? কিন্তু প্রার্থী আমরা 3 জন এক দলের, সেটা আপনারা জানেন। আমরা যারা প্রার্থী 3 জন আছি, এই 3 জন প্রার্থী হচ্ছে আমরা এক দলের প্রার্থী। এখন প্রশ্ন হচ্ছে, আপনারা পোস্টারে নিরপেক্ষ, আবার মার্কেটের পক্ষ, এক দলের। এই অবস্থায় আপনারা কিভাবে সিদ্ধান্ত নেবেন? সারানো বুঝে তখন নিশ্চিত। এখন আমরা 3 জন এক দলের, 3 জন আওয়ামী লীগের নেতা, 1 জন যুবলীগের, 2 জন আওয়ামী লীগের। এখন আপনারা পড়েছেন সমস্যায়, কাকে ভোট দেবেন? আমি আমাকে ভোট দেওয়ার কথা আপনাদেরকে বলবো না। আমি আপনাদের বিবেকের দরবারে শুধু একটা ফরিয়াদ রাখব, আপনারা আপনাদের এই প্রিয় হাটাজারি উন্নয়ন চান না? বলেন চান? এই হাটাজারি এগিয়ে যাক, সেটা চান না? যদি হাটাজারি এগিয়ে দিতে হয়, হাটাজারিকে এগিয়ে নিতে হয়, তাহলে গত 7 তারিখে যে মানুষকে আপনারা এমপি হিসেবে অলরেডি বানিয়ে ফেলেছেন, সেই মানুষের চিন্তা চেতনার সাথে সেই মানুষকে সহযোগিতা করার প্রয়োজন নাই? আমি আপনাদেরকে বলি যে বেস্টান হিসাবে এমপি তো হয়ে গেছে। এখানে আমরা যদি ওনাকে বলি যে আপনি আর হাটাজারিতে আসতে পারবেন না, উনি না আসলো ওনার এমপি সিট যাবে? কারণ সংসদে উনি ঢাকাতে বসে সংসদে যদি হাজিরা দেয়, তাহলে ওনার এমপি সিট বরাবর থাকবে, হাটাজারিতে না আসলেও ওনার চলবে। কিন্তু যারা ওনাকে হাটাজারিতে আসতে দিতে চায় না, তারাও ইলেকশন করছে। তো আপনার কি এমপি সাহেব হাটাজারিতে আসুক সেটা চান? তাহলে এমপি সাহেব হাটাজারিতে না আসলে উন্নয়ন হবে? একটা কথা সবাই বলে, এমপি সাহেবের সাথে সম্পর্ক ভালো না থাকলে উন্নয়ন হবে না। এটা হচ্ছে একটা চিরন্তন সত্য। বাংলাদেশের আইন এভাবে হয়েছে যে এমপির সাথে সুসম্পর্ক না থাকলে
তাহলে উন্নয়ন করা সম্ভব হবে না। অতীতে 15 বছর আমরা সেটা লাস্ট 5 ইয়ার্স, গত 5 বছর আমরা সেটা লক্ষ্য করেছি যে এমপির সাথে সুসম্পর্ক না রাখার কারণে বহু জায়গায় উন্নয়ন বাধাগ্রস্ত হয়েছে। আর এমপি সাহেব চাচ্ছেন, ওনার বয়স 78-79 কাছাকাছি, এই সময়ে এসে উনি হাটাজারিতে কিছু মেগা প্রকল্প হাতে নিয়েছেন। তার মধ্যে একটা হচ্ছে হাটাজারি মডেল মসজিদ, যেটা জায়গা সহ টেন্ডার সহ সব চূড়ান্ত পর্যায়ে। 2 নম্বর হচ্ছে হাটাজারির মানুষকে যানজট মুক্ত করার জন্য 520 কোটি টাকার ফ্লাইওভার নির্মাণ। 3 নম্বর হচ্ছে ফটিকাতে 10,500 কোটি টাকার আইটি ভিলেজ নির্মাণ করা। হাটাজারির বেকার যুবক ছেলে মেয়েদের চাকরি, যারা একটু বিত্তবান স্মার্ট লেখাপড়া জানে, তারা জয়েন্ট ভেঞ্চারে বিভিন্ন দেশের সাথে ইন্ডাস্ট্রি করতে পারবে, ওই প্রকল্প বাস্তবায়ন করা। আরেকটা হচ্ছে হাটহাজারী মেডিকেলকে 50 সদস্য থেকে 100 সদস্য করা। তারপর হচ্ছে লালিয়ার হাট থেকে শুরু করে সারিয়া পর্যন্ত রাস্তার উপর যে বাজার, সে বাজারে কাঁচা বাজারগুলো রাস্তার থেকে একটু দূরে কিচেন মার্কেট করে, মদনহাটে যে কিচেন মার্কেট হয়েছে সেরকম স্টাইলে কিচেন মার্কেট করে রাস্তা যানজট মুক্ত করা। লালিয়ারহাট, আমান বাজার, বদ্দিগিরফার, চৌধুরীহাট, মদনহাট, হাটাজারি সদর, এইখানে যানজটের জন্য মানুষ চলাফেরা করা কঠিন হয়ে গিয়েছে। এবং এই হাটাজারি যানজট, সদরের যানজট নিরসন করা, হাটাজারি থেকে নাজিরহাট পর্যন্ত যে 3 লেনের রাস্তা, এটা আরো সম্প্রসারিত করে 4 লেন করা, এই কাজগুলো উনি উদ্যোগ গ্রহণ করেছে। জোবরাতে 400 কোটি টাকা ব্যয়ে বঙ্গবন্ধু নব থিয়েটার, এবং হাটহাজারিতে বিমানবন্দরে, এটা হাটাজারিতে করার কথা ছিল, আলিপুরের জায়গাটা ডিসপুট থাকার কারণে হয় নাই। এই এখান থেকে 100 করা ছেলে ওনার এমপি সাহেবের বাড়িতে ঢুকার ঠিক উত্তর পাশে ওনার 90 ঘন্টা জায়গা ছিল। টেকনিক্যাল ট্রেনিং সেন্টার করার জন্য জায়গা দরকার 72 ঘন্টা। এখানকার জায়গার দাম এসেছিল 29 কোটি, ওনার ওখানে 90 ঘন্টা জায়গার দাম এসেছে 33 কোটি। 33 কোটি টাকার জায়গা উনি বিনামূল্যে দান করে দিয়েছেন। কিসের জন্য? টেকনিক্যাল ট্রেনিং সেন্টার করার জন্য, যাতে আমাদের ছেলে মেয়েরা বিদেশে গিয়ে যে বেকার থাকে, যাতে বেকার থাকতে না হয়। 170 কোটি টাকা সরকার বরাদ্দ দিয়েছেন এই টেকনিক্যাল ট্রেনিং সেন্টার করার জন্য। এখন এমপি সাহেবের বক্তব্য হলো, আমাকে অনুরোধ করেছেন, বলে যে আমার এখন যে উপজেলা চেয়ারম্যান আছে, গত 5 বছরে সে তো আমার সাথে 5 মিনিটের জন্য হাটাজারির উন্নয়ন নিয়ে কথা বলে নাই। আরেকজন যিনি প্রার্থী, তারও সাথে এমপির একটু দূরত্ব, এই কারণে এমপি সাহেব গত 18 বছর ওনার সাথে থাকার কারণে, আপনারা অনেক সময় জানেন, সাতগে ভাষায় একটা কথা বলে, দেখছিতুন শ্রেণী গরম, ঠিক না? হওয়া ম্যাক্সিমাম খেলতে হয় না। এমপি 18 বছর তাই আরো মারা আসছিলাম, শ্রেণী গরমই না। হ্যাঁ, হনমিত জলম করছি নি,
চাঁদাবাজি গজিনি, মাস্তানি গজিনি, হকার অর্থন টিয়াদায় গজিনি, হন মাস্তান ফাইলি নেন দে ন হারি ফাইলি হকার গজি ন ফাইলি নীলপ্তে কি এমপি সাহেব রোমারা তাকেও 2 বার মন্ত্রী আছেন, এখন সংসদর মন্ত্রীর পদমর্যাদায় 2 জন উপনেতা। এই মন্ত্রীর দাফর দেখাই হাড়াদারে কিছু আহাম কুহাম করি না পেতাম গর্জি কিনা হন না একখান প্রমাণ দিয়ে ফেললি আজ দিয়ে তো তার মারা গড়া দিয়ে যাই গই। এখন এমপি সাহেব এই হাসগিন বেগবান করে পেলাই ত্বরান্বিত করে পেলে বলি আর হতে পাই তুই তো এমপি নমিনেশন ফাইলে আর 4 জন ফেলছি তোরে আগামী 4-5 বছর পরে কি হই না পারি তুই তো মাইচুর হাজ করতেছ তারি ঠিক না জি মাইচুর হাজ করতাম চাই হয়তো মাইচুর হাজ করতাম চাইলি তোমার যদি উপজেলা চেয়ার হিসেবে সব পুরো সাপোর্ট দি ডেভেলপমেন্টাল লাইফ পুরো ব্ল্যাঙ্ক চেক দি থাকি সংসদত বয় থাকতেন না যেহেতু সংসদ সদস্য তোমার যদি হাম গরিবের সকল ক্ষমতা দি তুই ইলেকশন করিবে না ইনশাল্লাহ কারণ তো মানুষের উপকার করে পেলে এমপি চাই তো উপজেলা চেয়ারম্যান যদি এমপি সাপোর্ট থাকে যদি মানুষের উপকার করি পারি তাহলে ইলেকশন নকা করতাম। এই কারণে সিদ্ধান্ত লই আজকে 2 মাস ফরহাদাবাদ টু বুড়িচর প্রতিটি ঘরে ঘরে ফাড়ায় ফাড়ায় মহল্লায় জ্বর বৃষ্টির আদিও যাতে গণসংযোগ করির এতে মাথার উদ্দে কিন্তু 1 গ্লাস আগিয়ে জ্বর এলে পর্যন্ত হতবার গিয়ে কোনো ঠিক নাই। আল্লাহর অশেষ রহমত জয় ফরাজ আল্লাহর আতত কিন্তু হাজারের মানুষ ভালোবাসা দিয়ে ফরহাদাবাদ টু বুড়িচর পর্যন্ত আর পরিবার আর একমাত্র ফোনের মধ্যে আছে বিদেশ লাভারা করে লকডাউন রেজিস্ট্রি করেন আর তার ছোট ভাইও নাই বোনও নাই মা নাই বাবা নাই 24 তারিখ আবার যাবে বই তাহলে আছে কেউ বউ আর কিছু আছে না আর সংসার হারা আর সংসার যে অনারা এতলাই সিদ্ধান্ত লই দি যদি আল্লাহ কামিয়াব করে বুধকে হরে ওরে দই বেলাই শহর জল ফরিব ফইলে তো উপজেলা চেয়ারম্যানত লাই অফিস আছে যদিও দুঃখজনক হলে সত্য উপজেলায় কমপ্লেক্স 3 বছর আগে সয়েল টেস্ট গজিতে সয়েল টেস্টর তাই গিয়ে ফাইলিং নেওয়া যায় কন্ট্রাক্টর হন্ডে হই না পারি উপজেলা যে টিনুর গেরা দিয়ে হাম করি বেলায় টিনুর গেরার মধ্যে জং আগে জং হাম শুরু নয় মগার হাম শুরু নয় এলে বহুত লড়াই আছে সমালোচনা করতেন না তৈরি দিবে উপজেলা নিজে বই ফেললাই নিজের ঘর গান সুন্দর ন করে ইতারা এলাকার মানুষ সুন্দর হত্যন করিব এন্ডে উপজেলা চেয়ারম্যান তাই ফেললাই এখন ঘর আছে ড্রাইভার তাই ফেললাই ড্রাইভার এখন গাড়িও আছে ড্রাইভার তাই ফেললাই বলি জাগাও আছে অফিসও আছে ঘরও আছে যদি আল্লাহ কামিয়াব করে এখন যারা আছে ফুয়াশার আড্ডা বানাই হওয়া অন্যে উপজেলা চেয়ারম্যানের বাংলো হয়তো ঘর দিয়ে এনে ফুয়াশার আড্ডা বানাই না হওয়া এনে ফুয়াশা আড্ডা মারে ওনার একটা কথা দিন সপ্তাহে 5 দিন আর কামিয়াব বলি এনে থাকুন আর খাইবেলাই বলি বিধানসভার দল হচ্ছে উপজেলা চেয়ারম্যান এখন গাড়ি দিয়ে কিনলাই গাড়ি দিয়ে দে গাড়ি লই আরো যায় এবং শহরের বাইরে যাবের কোনো অনুমতি নাই বুঝছেন না কিন্তু দিয়ে দে যতক্ষণ তুই চেয়ারত চাইবে গাড়ি ততক্ষণ গাড়ি নাই চেয়ারত নাই গাড়িও নাই এখন আরো চেয়ারম্যান তো গাড়ি আছে না নাই কে এখন তো চেয়ারত নাই নির্বাচন লাইন
এবং নীলমহপুর তারা আমরা 3 জন একদিন গাড়ি করে ক্যাম্পিং করি, 3 জন ম্যাক্সিমাম টাইমের মধ্যে একই গাড়ি করে ক্যাম্পিং করি। এই গাড়ি দিয়ে ফরাদাবাদ, শিকারপুর, গুরুচর, সিকন্দন্দি, দোলই, গুয়ামদন হন্ডে অসুবিধার হন্ডে কি প্রবলেম হরে গিন সরজমিনে সাইডেলে গাড়ি দিয়ে দেয়। রাস্তা টেন্ডার হইয়ে হাম শুরু হইয়ে হাম ঠিক মতো চলার কিনা এই সাইডেলে গাড়ি দিয়ে দেয়। কক্সবাজার জাহাজে বেলায় গাড়ি ন দেয়, বুঝুন না? তো বাজি ওনারা আছে। হ্যাঁ, আজকে এই শেষ মিটিংও একদম এই মিডিয়ার মাধ্যমে ওনার সামনে হাটাদারিবাসী সকল মা বোন, পদ্মারিসীর মা বোন, সমগ্র হাটাদারির জনগণ আছে আবেদন করছুন আর যাতে উগ্রবোট আনারস দিয়ে এই হাটাদারির উন্নয়ন কিন্তু তারা নিতে করেন। উগ্রবোট মেহরবানি করে আনারস দিবেন। শতাব্দীর আল্লাহ রসুলের সাক্ষী করি, আল্লাহ রসুলের সাক্ষী করি করি ওয়াদা করি ওনারা আছে। 5 বছর ওনা আল্লাহ একদিন হস্ত করিবেন, 5 বছর ওনার খেদমতগার হিসেবে থাকুন। আমাকে জীবনত বোধ করে বোধপূর্ণ দিয়ন না না, বঙ্গবন্ধুরে দিয়ন, জিয়া রহমানের দিয়ন, এরশাদ সাগরের দিয়ন, হালাদারের দিয়ন, শেখ হাসিনের দিয়ন, ওয়াইস সাগরের দিয়ন, আনিস সাগরের দিয়ন, অনর অধ্যক্ষ ইসমাইল সাহেবের দিয়ন, নুর আহমেদ সাহেবের দিয়ন, মাহবুব ভাইয়ের দিয়ন। তো রাসেল সাহেবের দর ন করে আল্লাহ রহমান খান ভাই চলি শত যারা দর ন করে ওই বেড়াইছি সাহেবের লাই। তো উগ্রবোট দিলে অসুবিধা না, না এই আনারস উগ্রবোট দিলে অসুবিধা না। জীবনে বোধ নজন ওনারা উগ্রবোট দিয়ে এগুন মানুষ এগুন এসছি এগুন দিল তাই হাটাদারি পৌরসভা দিতুম। পৌরসভার মানুষ তো নাই, উগ্রবোট আনারস দিবেন ও দিবেন না। চাষা উগ্রবোট আনারস ইনশাল্লাহ এই উগ্রবোট আরে সপরিবারে ওনারা সপরিবারে যদি উগ্রবোট দন হালিয়ে দীর্ঘানি কিনে নষ্ট করিবেন, প্রশিক্ষণ কেন্দ্র ভাড়া দিবেন, কিনলে ভাড়া দিবেন, এখানে হয়ে বক্তব্য শেষ করিন। হাটাদারি সানসদের হই বাইরতুন বহিরাগত মানুষ আনি দলে দলে নাচি নাচি ক্যাম্পিং করেন। মাই ফুয়ান আছে, মর্দ ফুয়ান আছে তালে তালে, দেখুন না ফেসবুকে বাইরতুন বোধ সিটাঙ্গর বাইরতুন বেলা রাজি আছেন। গরজ শক্তি বলিয়ান বাইরের কি শক্তি বোর্ড দ্বারা ইতারলে বোর্ড চাইব বোর্ড দিব, ঠিক না? এখন বাজি কেন্দ্রীয় যোগ্য নাম নহই, কেন্দ্রীয় যোগ্য শুরু করে দিয়ে দেয় ষড়যন্ত্র। ইঞ্জিনিয়ারিং বোর্ড কেন 2 নম্বরই করিব, বোর্ড কেন 2 নম্বরই করিব? হেমন নামি হন্ডে নামি হাত দিয়ে নামি সমস্ত হতিয়া মেরাতে আছে। সাংবাদিক ভাইয়েরা, আপনাদের কাছে আবেদন থাকবে, আপনারা হাটাদারির যদি উন্নয়ন চান প্রতিটি কেন্দ্রে কেন্দ্রে আপনারা সাংবাদিকেরা পাহারা দেবেন। বিশেষ করে আমি আপনাদের কাছে আবেদন রাখবো, আমরা যে 3 জন প্রার্থী, এই 3 জন প্রার্থীর যে 3টে ইউনিয়ন, এই 3টে ইউনিয়ন এবং হাটাদারি সদর আপনারা সাংবাদিকেরা ক্যামেরা নিয়ে নিয়ে পাহারা দেবেন। কে অন্যায় করে তা ধরার জন্য আপনাদের পবিত্র দায়িত্ব আছে। এখন ইঞ্জিনিয়ারিং করেন, ওয়া বিভিন্ন সংস্থার লোক যোগাযোগ করেন, বিভিন্ন মানুষের যোগাযোগ করেন, মানুষ শীতকুণ্ডুত্তর মানুষ আনেন, শীতকুণ্ডুত্তর মানুষ আনেন, আরো বহু জায়গার তো আনেন, সন্ধিগুত্তর আনেন। হাটাদের যে মানুষ, হাটাদের যে মনুষ্য জাল
গোটা বাংলাদেশ গোটা পৃথিবী হারাদারি মরিছিল চিনে চিনিও না তুই অনুরোধ করছেন রে অনানা আমার কেউ যাতে কেন গণ্য করাই ওয়াদা করি আই হন বড় ঠারি লইতেন ন আই হন মাস্তান দেবার করতেন ন কিন্তু ভোট কেন্দ্র ফারা দিও প্রিসাইডিং অফিসার সহ অন্যান্য অফিসার অনুরোধ তাইব হনধরণের অনিমূল্য যেন কেউ সংশ্লিষ্ট নয় আরা হন অনিমূল্যই থাকতেন না কিন্তু দিয়ে নাবার হয় বহিরাগত আনি ভোট কেন্দ্র দল গরিব প্রেম গজি উত্তর মাদ্রাসা কেন্দ্র দল গরিব হারাদারি কেন্দ্র দল গরিব সদরত ফতেপুর কেন্দ্র দল গরিব সিকন্দী কেন্দ্র দল গরিব এরা অবাধি এরা জন্ম হারাদারি ননা ওনার জন্ম হারাদারি ননা এই স্বপ্ন যারা দেখেন তারা তো বোকা স্বর্গ এদের বাস্তবতা দিয়ে আরা তিনজন আওয়ামী লীগের আইন প্রশাসনের ওনারা মাধ্যমে অনুরোধ করে বিনয়ের সাথে প্রশাসন যাতে 100% নিরপেক্ষ থাকে অনেকের পক্ষে যেন দরকার নেই বাংলাদেশের প্রধানমন্ত্রী সাথ দেয় ভোট কেন্দ্র তাইও চান না তৈরি আওয়ামী লীগের নেতারে যারা ভোট কেন্দ্র বোড়ার হলে আসতে নদী হারিয়ে ভোট লইতো স্যার ইতারা আওয়ামী লীগের না ইতারা তো ভোটছো ঠিক না আর যারা বাইরে তো নাই বেলাই সাজিয়ে বুঝি থাকি বিউটি পার্লার জায়গায় মেকআপ টেকআপ করে থাকি মেহরবানি করে অনুরোধ করি এরা আজ বুড়ো নই মাথার মধ্যে বোধ শক্তি হাজারের মানুষ যারে খুশি তারে ভোট দক কোনো আপত্তি নাই যারে খুশি তারে ভোট দক কিন্তু বাইরের তো এর যদি হাজারের মানুষের ভোটর অধিকার চিন্তায় করতে চায় তাহলে ও প্রতিরোধ করিবেন কিনবেন দে মরিচের গুঁড়ো নো আছে মরিচের গুঁড়ো এই বেমার গুলোতে হারাইতে মরিচ তো ভোট কেন্দ্র দল করতে চাইলি কিছু একজন রাজ্যের মরিচের গুঁড়ো একে ফটেছে তুমি বাড়ে একে ফটেছে একজন হারাজ্যে মানুষ আর মরিচের গুঁড়ো একে ফটেছে তুমি না বাড়ে ইনশাল্লাহ আর শক্তি দিয়ে ওনারা আর শক্তি হারাদারির জনগণ আর শক্তি হারাদারির মা বোনের আর শক্তি হারাদারির বোড়ারল ইতারার মধ্যে করলে তোয়াক্কাল করছে হারুত আল্লাহর তোয়াক্কাল করছে হারুত আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আর হলক ইয়ে লিখি নতাকে তৈলি ওনারা বেকুন সইতে গেল আমরা ওই জন্য যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আর হল লেখি থাকে ষড়যন্ত্র আসতেন ইনশাল্লাহ আর ফরহাদ আবাদতুন বরিচক পর্যন্ত প্রিয় সাংবাদিক ভাইয়েরা আপনারা একটু জরিপ চালিয়ে একটা নিরপেক্ষভাবে একটা নিউজ করেন কালকে আমি আপনাদেরকে কারো পক্ষে কোন ব্যক্তির পক্ষে যাওয়ার অনুরোধ করব না আপনাদের পবিত্র দায়িত্ব হাটাদারিতে আপনারা বৈঠক থেকে শুরু করে সিএনএন যদি পারে আল জাজিরায় যদি পারে বিবিসি যদি পারে হাটাদারির কালবেলা আলাপ আরো কি কি দেখতেছি হাটাদারি দর্পণ হাটাদারি সমাচার বিচট্টলা এই যে হাটাদারি সারাক্ষণ বাংলাদেশ 24 ঘন্টা হাটাদারি ওনারা কেন পারতেন ওরা হন না
নিরপেক্ষভাবে এখন জরিপ চলাইয়ারে হাত শুরু করি বুড়িচ্ছ পর্যন্ত জরিপ চলন না। এই জরিপে হনাগায় আছে ইয়ে সন না সাইরে তারপর এখন রিপোর্ট করন যে হারাদারির সমস্ত প্রবাসীকে ধন্যবাদ। হারাদারির মধ্যে উপজেলা নির্বাচনত এই পর্যন্ত জনগণ অমুক মানহা অমুক প্রার্থীর পক্ষে সোচ্চার বা দিয়ে লেখন না ইয়ের মধ্যে ফিসে তাদের ফিসে রাখি লিখিবেন। আর পরিশেষে 5,500 কিলোমিটার দূরে যারা দুবাই, আবুধাবি, আসমান, সাজ্জাদ, রাসেলকিনা, ফুরফুকান, কাতার, কুয়েত, সৌদি আরব, ওমান সকল প্রবাসী যারা ইতিমধ্যে অনেকেই চলিয়েছি ইতার প্রতি কৃতজ্ঞতার মঞ্চ তো আছে আর ওইটা শুনেছা বড়লাই চলিয়েছি এলে আরো মোশারফ ভাই চলিয়েছি সিএবি সেলিম সাহেব চলিয়েছি এলে সিএবি নবী দিদার এলে বহু তারপরে সাদ্দাম মুর্শেদ নিজাম বাইরের নয় ওয়াসন্তর নয় সীতাপুর নয় খাতার তো নেছে মানুষের পক্ষে ভোট করে বেলায় ভোট দি বেলায় দুপুরের মধ্যে পোস্টার লাগাই দাবারে রঙিন পোস্টার আর গলে বুঝে করে দেখেন কি কত পোস্টার ওদের কি ওদের ইলেকশন ওদের কিউর ইলেকশন আবার কিউর ইলেকশন ওদের বাংলাদেশ ওদের পুরো বাংলাদেশের ইলেকশন আর পোস্টার লাগ বুঝছেন না কমার্শিয়াল ঘরে ঘরে মা বোন ওই তারা মা বোন বউ বাপ আত্মীয় আছে ফোন করে যেভাবে আনলাই ভোট চাই সকল প্রবাসীর প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই। সকল প্রবাসীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা মোবারকবাদ জানাই। পরিশেষে একে হবে নহলে নহর ইয়ের আল্লাহ যদি কামিয়াব করে হারাদারির আবাসিক খানা ঘর আপনাদের আবাসিক এলাকা করি ইন্দিয়র কিন্তু পরিকল্পিত আবাসিক এলাকা নয় যিবে একদম পরিকল্পিত এখানে মেয়ে ঘর হইব এন্ডে স্কুল তাইব এন্ডে হসপিটাল তাইব এন্ডে সমস্ত ফ্যাসিলিটিস থাকিব ইনশাল্লাহ আল্লাহ যদি আরে কামিয়াব করে এই হারাদারের মধ্যে বহু জায়গা হারাদারির মধ্যে ইনশাল্লাহ আল্লাহ যদি আরে কামিয়াব করে হারাদারির মধ্যে উগ্র সুন্দর আবাসিক পল্লী গুজুম ইয়ার খুব ইচ্ছে দিবের মধ্যে প্রবাসী বিশেষ কোটা বরাদ্দ থাকিব ইনশাল্লাহ। আর বক্তৃতা লম্বা বহু লম্বা ইয়নর বিরক্ত হইতে লাগবেন মেহরবানি করে আবারও একখান অনুরোধ করি একবার লাই আরে ওনারা টেস্ট করিছন পরীক্ষা করিছন হালিয়ার দিন সময় আছে খোঁজখবর লইছন আইন যে এলাকার বাসিন্দা এই এলাকার মধ্যে কোনো সন্ত্রাসী ঘটছে কিনা কারণ মানুষের মাছ তাইতে নিজের এলাকা বদনামি তাইতে হন্ডে নিজের এলাকা আইসেলা তাইতে হন্ডে নিজের এলাকা দহল বেদল তাতে হন্ডে নিজের এলাকা ওনারা মেহরবানি করে শিরপুর বলছিলার মধ্যে একখানে হালিয়ে টেলিফোন করে খবর নেবেন উগ্র মানুষেও যদি আর বিরুদ্ধে হয় তাহলে আর ভোট দেওয়ার কোনো প্রয়োজন নাই। উগ্র মানুষের যদি আর বিরুদ্ধে হয় ভোটাতে হতে জুম কোনো মানুষের বোধকেই হিন্দি তাগালের টালে হিন্দি মানুষ ঠেলে সাগর নামাই দিয়ে সমুদ্র নামাই দিয়ে করলেন নাম সাগর নাম সমুদ্র নামে দিয়ে মানুষ টাকা দখল করে কেউ মানুষের টাকার দাম অর্ধেক দেওয়ার মধ্যে
অবাধে একখান প্রমাণ যদি আমরা দিতে পারেন আই জুতার মালা গলা বিহার ইঙ্গুলা জীবন লাগছেন না তাই মানুষগুলো আর তার লোভনে লাগছে না আল্লাহ পাকে বলালাম আর নিয়ামত জীবে দিই ইবে এই নিয়ামত যথেষ্ট আর উগ্র হওয়া ইবে লাভারা করে দেন তোমার ইয়ে গড়াই দিই বাকি তার হওয়ার ভাগ্যতে আর আল্লাহ টুকটাক যেদিন দিই এগিন দিয়ে রাই চলে যেতে পারছেন আল্লাহ যদি রহমত করে তোর কমিশন হওয়া হইত না সূর্য হওয়া হইত না গরম হইত না কারণ তারা কে বইতে না বইতে উমার মারে ওই হামল জড়িত হয়ে যায় তো ইনশাল্লাহ আল্লাহ পাকে তার এই হারাম না হবা ইয়াল্লাহ বলে দোয়া করিবেন মেহরবানি করি আল্লাহ ফুললে করবেন দেখি বেশি বেশি দোয়া তারপর যদি দয়া হয় তাহলে আনারস মারা তোকে ভোট দিবেন মেহরবানি করে গাছে আছে আর আজকে শেষ বক্তব্য বড় শেষ বক্তব্য হালিয়েতুন আদিনের পালনার পরে অনার বক্তব্য দেওয়ার ভোট সাহেবের সুযোগ জন্য মেহরবানি করে আমার সাথে ভোট দিবেন না করবেন না ভোট আমার সাথে দিবেন না মেহরবানি করে বাড়িঘরে হইবেন নি ওনার হওয়া ওনার ভাই ওনার বন্ধু আল্লাহ রসুল সাক্ষী করে হন 5 বছর আল্লাহ দুনিয়ারে বাঁচায় রাখে অনাল্লাহ বেমানি করতেন না ওনার ইজ্জত সম্মান হানি হয় দিলাম করতেন না ওনারা ইজ্জত সম্মান হানি হতে এল্লা হামাই নগরজুম ওনারা মেহরবানি করে ভোট ওনার দিবেন ইনশাল্লাহ ওনার ইজ্জত সম্মান রক্ষা করি এই হাটাজারি উপজেলারে মডেল আধুনিক স্মার্ট হাটাজারি করি বেলায় আমি সর্বোচ্চ চেষ্টা করছুন আল্লাহ পাক রব্বুল আলামিন যাতে আর এই শক্তি সাহস দান করে নিয়াল্লাহ তোমার চাই আমি বক্তব্য শেষ করি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ছাত্রলীগ নেতা মারুফ আলমগীর বাদশাহ বাবু সালাউদ্দিন সিরাজ 5 নং ওয়ার্ড ছাত্রলীগ নেতা সাব্বির মহিউদ্দিন 7 নং ওয়ার্ড ছাত্রলীগ নেতা আরমান সজীব জনি 9 নং ওয়ার্ড ছাত্রলীগ নেতা রাসেল ইকবাল রাজু আমরা এখানে যারা উপস্থিত হয়েছি একটা শপথ নিন এখানে যদি আমরা 300 জন থাকি 300 জনে যদি 10 জন করে আনি ভোট কত দাঁড়াবে 3000 দাঁড়াবে কিনা হাত তুলে দাঁড়ান 3000 দাঁড়াবে কিনা যদি 3000 দাঁড়ায় 3000 জনে যদি 10 জন করে নিয়ে আসি 30,000 হবে কিনা ভোট কত দাঁড়াবে 30,000 যদি 30,000 ভোট দাঁড়ায় আগামী গত ইলেকশনে 7 জানুয়ারি ইলেকশনে এমপি ইলেকশনে বেরিস্টার সিস্টেম এবং মহাসম্ভবত বাংলাদেশ বোর্ডে নির্বাচিত হয়েছেন তার প্রতিদ্বন্দ্বী ভোট পেয়েছেন চৌধুরী নাকি 32,000 আমরা পূর্বে বলে নিয়েছি 20,000 কাছাকাছি এখন হাজির চৌধুরী মহোদয় রমেশ সরকা যদি এখান থেকে এই মঞ্চের মাধ্যমে ফরহাদ থেকে ভুলচর পর্যন্ত যদি এই মঞ্চের মাধ্যমে জনগণের মাধ্যমে মাধ্যমে যদি 30,000 ভোট যদি পেয়ে থাকে তাহলে উপজেলা পরিষদের চেয়ারম্যান বলবে তো 30,000 ভোট পাবে তো সবাই দোয়া করবেন মঙ্গলবার সকাল 8টা থেকে 4টা পর্যন্ত সবাই আমাদের মার্কে ভোট দিবেন সবার সুস্বাস্থ্যতা দীর্ঘায়িত কামনা করে আমাদের বক্তব্য শেষ করছি এই পর্যায়ে সভাপতি বক্তব্য বলে শেষ করবেন পৌরসভা ছাত্রলীগ সম্মানিত সভাপতি যারা মোহাম্মদ হোসেন। আসসালামু আলাইকুম। আসছে 21 মে হাটহাজারী উপজেলা পরিষদ নির্বাচনে আপনার আমার এই এলাকার গণমানুষের প্রিয় নেতা আলহাজ ইউনুস গনি চৌধুরীকে আনারস মার্কায় বিপুল ভোটে জয়লাভ করার উদ্দেশ্যে আজকের পৌরসভা ছাত্রলীগের উদ্যোগে এই পথসভায় উপস্থিতি সকলকে সালাম। আগামী 21 তারিখ সকলকে একজুট হয়ে আনারস মার্কায় কাজ করবেন এই আশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
সবাই যে যেখানে আছেন উপস্থিত থাকেন। আপনাদের জন্য কিছু আপ্যায়নের ব্যবস্থা করেছি যতটুকু সম্ভব। আপনারা যেখানে বসেছেন, যেখানে দাঁড়িয়ে আছেন, সুশৃঙ্খল ভাবে দাঁড়িয়ে থাকেন আর বসে থাকেন। আমাদের প্যাকেটগুলা আপনাদের হাতে পৌঁছে দিবে।